ভাবুন তো, একটি গাড়ির দামই কয়েক কোটি টাকা। শুধু গাড়ি নয়, স্বপ্ন, শক্তি আর প্রযুক্তির এক অনন্য মিশেল। আর সেই স্বপ্নের নাম ল্যাম্বরগিনি। ইতালির ছোট্ট শহর সান্তো আগাতা পোলোনিজ এ অবস্থিত এক ফ্যাক্টরির ভিতরে প্রতিদিন জন্ম নিচ্ছে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল আর গতিয়মান সুপারকার। এখানে প্রতিটি গাড়ি তৈরি হয় হাতে হাতে। প্রতিটি অংশের ভেতরে লুকিয়ে থাকে প্রকৌশল আর শিল্পকলার অনন্য ছাপ। সাধারণ ফ্যাক্টরির মতো মেশিনের শব্দ নয়, বরং এখানে শোনা যায় নিখুঁত ডিজাইন, হাতের নিপুণতা আর হাইটেক প্রযুক্তির সুর। আজকের ভিডিওতে আমরা দেখব সেই গোপন দুনিয়ায় যেখানে জন্ম নেয় ল্যাম্বরগিনির মতো কিংবদন্তি গাড়ি। দেখব ধাপে ধাপে কিভাবে এক টুকরো ধাতু আর যন্ত্রাংশ মিলিয়ে তৈরি হয় এক স্বপ্নের গাড়ি, যা শুধু রাস্তায় নয়, মানুষের হৃদয়েও দৌড়ায়। ল্যাম্বরগিনি তৈরির প্রথম ধাপ হলো ডিজাইন। এখানে প্রতিটি মডেলের জন্ম হয় কাগজে আঁকা স্কেচ থেকে। ডিজাইনাররা প্রথমে হাতে হাতে গাড়ির আকার, লাইন আর অ্যারোডাইনামিক স্ট্রাকচার ড্রয়িং করেন। এরপর সেই স্কেচ কম্পিউটার সফটওয়্যার CAD এর মাধ্যমে 3D মডেলে রূপ নেয়। এখানে শুধু সৌন্দর্যের কথা ভাবা হয় না, বরং প্রতিটি লাইন, প্রতিটি বক্ররেখা গাড়ির গতির সঙ্গে সরাসরি যুক্ত। বাতাস কিভাবে গাড়ির শরীরে ঘিরে প্রবাহিত হবে, কোথায় চাপ কমবে, কোথায় গতি বাড়বে, সবকিছু নির্ভুলভাবে হিসাব করা হয়। এরপর ডিজাইন টিম তৈরি করে ক্লে মডেল। আসলে আকারে মাটি বা ক্লে দিয়ে বানানো হয় গাড়ির একটি প্রতিরূপ। এই মডেলকে ঘিরে বসে পুরনো ইঞ্জিনিয়ারিং টিম, দেখে কোথায় কেমন পরিবর্তন দরকার। ক্লে মডেলের ওপর বরাবর কাটিং, পলিশ আর শেপিং চলে, যেন গাড়ির আকার নিখুঁত হয়। ডিজাইন প্রসেসের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ভার্চুয়াল সিমুলেশন। সুপার কম্পিউটার দিয়ে পরীক্ষা করা হয় গাড়ি যদি ঘন্টায় 300 কিলোমিটার বেগে ছুটে চলে, তখন বাতাসের প্রবাহ কেমন হবে, ব্রেক করলে চাপ কিভাবে পড়বে। সবকিছু পারফেক্ট হলে ডিজাইন ফাইনাল হয়। তখন গাড়িটি কেবল ছবি নয়, বরং বাস্তবে রূপ নেওয়ার জন্য প্রস্তুত। বলা চলে এখান থেকেই শুরু হয় ল্যাম্বরগিনির জীবনের যাত্রা। এখন দেখব ল্যাম্বরগিনির বডি ও চ্যাসিস কিভাবে তৈরি হয়। ল্যাম্বরগিনির সবচেয়ে বড় শক্তি শুধু তার ইঞ্জিন নয়, বরং তার বডি আর চ্যাসিস। এগুলোই গাড়িকে দেয় অসাধারণ গতি, স্থিতিশীলতা আর নিরাপত্তা। প্রথমেই তৈরি হয় গাড়ির চ্যাসিস, যাকে বলা হয় গাড়ির মেরুদণ্ড। চ্যাসিস তৈরি করতে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম ও কার্বন ফাইবার। অ্যালুমিনিয়াম হালকা কিন্তু শক্তিশালী, যা গাড়ির ওজন কম রাখে, আর কার্বন ফাইবার আরো হালকা ও শক্ত, যা সুপারকারের জন্য একেবারে আদর্শ। কারখানায় বিশাল রোবোটিক মেশিন দিয়ে ধাতব শীট কেটে আকার দেওয়া হয়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, ল্যাম্বরগিনির প্রতিটি অংশ নিখুঁতভাবে বসানোর জন্য মানুষের হাতে কাজ করতেই হয়। হাতে হাতে জোড়া লাগান, ওয়েল্ডিং করেন আর স্ক্যানারের মাধ্যমে যাচাই করেন কোনো ফাটল আছে কিনা। চ্যাসিস তৈরি হওয়ার পর আসে বডি শেপিং। এখানে ল্যাম্বরগিনির আইকনিক আকার তৈরি হয়, যেখানে প্রতিটি লাইন, প্রতিটি কোণ হিসাব করে তৈরি করা হয়, যাতে বাতাসের প্রবাহ গাড়ির গতি আরো বাড়িয়ে দেয়। এটাকে বলা হয় অ্যারোডাইনামিক ডিজাইন। একজন ইঞ্জিনিয়ার যদি বডির 1 মিলিমিটারও ভুলভাবে কাটেন, তাহলে গাড়ির গতির ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রতিটি মডিউল বিশেষ কম্পিউটার দিয়ে পরীক্ষা করা হয়। সবশেষে বডি আর চ্যাসিস একত্রিত হয়ে দাঁড়ায় এক শক্তিশালী কাঠামো, যার ওপরে বসানো হবে ইঞ্জিন, সাসপেনশন আর ইন্টেরিয়র। বলা যায় এখান থেকেই শুরু হয় এক সত্যিকারের সুপারকারের জন্ম। প্রতিটি ইঞ্জিন তৈরি হয় ইতালির সান্তো আগাতা বোলোনিজ কারখানার বিশেষ সেকশনে। ল্যাম্বরগিনির সবচেয়ে বিখ্যাত ইঞ্জিন হলো V10 আর V12 ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন। এগুলোতে টার্বো নেই, বরং পুরো শক্তি আসে বিশাল সিলিন্ডারগুলোর বিস্ফোরণ থেকে। ফলে ইঞ্জিনের শব্দ একেবারে ভিন্ন গর্জনের মতো হয়, যা ভক্তরা দূর থেকেই চিনতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ল্যাম্বরগিনির ইঞ্জিন শুধু শক্তিশালী নয়, বরং একটি আর্ট ওয়ার্ক। বাইরের কাভার, কার্বন ফাইবারের শিল্ড আর মেটাল ফিনিশ এমনভাবে সাজানো হয় যেন ইঞ্জিনের ভিতরেও সৌন্দর্যের ছাপ থাকে। ল্যাম্বরগিনির ভেতরের দুনিয়া একেবারে আলাদা। প্রতিটি সিট, ড্যাশবোর্ড, স্টিয়ারিং সবকিছু তৈরি হয় হাতে হাতে। চামড়া কাটা হয় বিশেষভাবে, সেলাই করা হয় হাতে। ভেতরে বসলে মনে হবে আপনি যেন ভবিষ্যতের কোনো স্পেসশিপে উঠে পড়েছেন। এখন দেখবেন ল্যাম্বরগিনির ফাইনাল অ্যাসেম্বলিং কেমন হয়। এবার সব অংশ একত্রিত হয়, বডি, চ্যাসিস, ইঞ্জিন, সাসপেনশন আর ইন্টেরিয়র জুড়ে গিয়ে তৈরি হয় এক সম্পূর্ণ ল্যাম্বরগিনি। প্রতিটি স্ক্রু হাতে হাতে ঘোরানো হয়, প্রতিটি যন্ত্রাংশ নিখুঁতভাবে ফিট করা হয়। এখানে কোনো তাড়াহুড়া নেই, কারণ প্রতিটি গাড়ি এক একটি মাস্টারপিস। গাড়ি তৈরি
হওয়ার পরও কাজ শেষ হয় না। এরপর শুরু হয় কড়া পরীক্ষা। ইঞ্জিন পারফরমেন্স, ব্রেক, সাসপেনশন, এয়ার ফ্লো সবকিছু বরাবর পরীক্ষা করা হয়। কিছু গাড়ি সরাসরি টেস্ট ট্র্যাকে নিয়ে যাওয়া হয়, সেখানে ঘন্টায় 300 কিলোমিটার বেগে চালিয়ে দেখা হয় সবকিছু ঠিক মতো কাজ করছে কিনা। সবকিছু ঠিকঠাক কাজ করলেই কেবল তখনই গাড়ি গ্রাহকের হাতে দেওয়া হয়। এইভাবেই জন্ম নেয় একটি ল্যাম্বরগিনি, যা শুধু গাড়ি নয় বরং স্বপ্ন, শক্তি আর বিলাসিতার প্রতীক। প্রতিটি অংশ হাতে তৈরি, প্রতিটি গাড়ি একেবারে ইউনিক। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরের ভিডিওগুলো মিস না করেন। কমেন্টে লিখতে ভুলবেন না আপনার মতে বিশ্বের সবচেয়ে সুন্দর সুপারকার কোনটি। তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন আর একটা দারুণ টপিক নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর স্বপ্ন দেখতে থাকুন।